সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের অধ্যায় নম্বর 1। অধ্যায় নম্বর 1 এর নাম হচ্ছে অনুসমতা। অর্থাৎ যেহেতু ওই অধ্যায় 1 এর নাম হচ্ছে অনুসমতা, তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে অনুসমতাটা কাকে বলে। আমরা দেখো আমরা এখানে লিখলাম যে এ অনুসমতা বি মড অফ এম। একটু খেয়াল করতে হবে, আমি বলছি একটু খেয়াল করবা। দেখো আমাদের এখানে এ আর বি কি বলতে, এখানে কি আমাদের এ আর বি কি কি পূর্ণ সংখ্যা, কি বললাম বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা, কি বললাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এমটি হলো নির্দিষ্ট একটি পূর্ণ সংখ্যা, কি বললাম এটা হচ্ছে কি নির্দিষ্ট নির্দিষ্ট কি একটি পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা। তাহলে আমাদের অনুসমতার সংখ্যাটা এমন বলা হয়েছে যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা হয়, তবে তবে এ কে বি অনুসমতা মডুলা এম বলে। অর্থাৎ এ কে বি অনুসমতা মডুলা এম বলে। সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, যে এ অনুসমতা বি মড অফ এম। দেখো এবার এখান থেকে যে কাজটা আমাদের করতে হবে, যে আসলে এটা কি মিন করে। দেখো তো এ মাইনাস বি কমা এম দ্বারা বিভাজ্য, কি এম দ্বারা বিভাজ্য। কারণ তুমি যদি এখান থেকে খেয়াল করো, এই পার্টটা এখানে নিয়ে আসো যে এ মাইনাস বি অনুসমতা জিরো কত মড অফ এম, এটাকে বলা হয় ভাগশেষ জিরো। এই ভাগশেষ যদি এটা কি আছে ভাগশেষ, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস বি কি এম দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে আমাদের সেই অনুসমতার সংজ্ঞা বা অনুসমতার সমীকরণ। আমরা অনুসমতা টাইপের যে ম্যাথগুলো সমাধান করব সবগুলা এই ইকুয়েশনের সাহায্যে কিন্তু আমরা সমাধান করব। ওকে, দেখো আমরা এখানে বোর্ডে মোটামুটি ভাবে 3টা প্রশ্ন লিখেছি। 3টা প্রশ্নই কিন্তু একটাই চাওয়া আমাদের। সাপোজ এই সমস্যা নম্বর 3টা কি বলেছে দেখো তো, বলেছে যদি টি ইকুয়াল একটা সেট দিয়ে আছে, কি সেটের উপাদান আছে এ বি আর সি হয়, তবে দেখাও যে টি এর উপরে, মানে এই টি এর উপরে টি ক্রস টি একটি সমতুল্য সম্পর্ক। এটা হচ্ছে সমতুল্য সম্পর্ক করতে হবে। আবার সমস্যা নম্বর 5 এটাও বলেছে সমতুল্য সম্পর্ক দেখাও। আর সমস্যা উপাদান নম্বর 2 এটাও আমাদের বলা হয়েছে সমতুল্য সম্পর্ক দেখাও। আমাদেরকে আগে জানতে হবে সমতুল্যর সম্পর্কটা কি। তাহলে খেয়াল করতে হবে সবার, আমরা প্রথমে লিখলাম সমতুল্য বা সমতা সম্পর্ক। খেয়াল করতে হবে মনোযোগ সহকারে। একটি সেট এ আমরা ধরে নিলাম, সাপোজ একটি সেট মনে করো এ ধরে নিলাম, এর মধ্যে এই সেটের মধ্যে যে কোনো উপাদান হতে পারে। তাহলে বললাম একটি সেট এ এর একটি সম্পর্ক আমরা ধরে নিলাম কি আর কে সমতুল্যতা বা সমতা সম্পর্ক বলে যদি এই আরটা আত্মিক প্রতিসম এবং সংক্রামী হয়। অর্থাৎ যে কোনো একটা সেটকে আমরা কখন সমতুল্য বা সমতা সেট বলবো বলতো, যখন ওই সেটটি কি বলতো প্রতিসম হয়, আবার আত্মিক হয় আর সংক্রমী হয়। আমাদেরকে এখন জানতে হবে যে আত্মিকটা কি বা আত্মিক বা সর্বসমটা কি, আর প্রতিসমটা কি, এবং সংক্রমী সম্পর্কটা কি। তাহলে আমরা নাম্বার 1 লিখলাম। খেয়াল করতে সবাই একটু, যে আত্মিক যারকে বলা হয় আবার কি যে সর্বসম সম্পর্ক। আমরা একটা বিষয় খেয়াল করবা, যে বললাম এ সেটে কোন দ্বিপদী সম্পর্ক আর কে কি বলি দ্বিপদী মানে 2 থাকবে অবশ্যই। এ সেটে কোন দ্বিপদী সম্পর্ক আর কে আত্মিক সম্পর্ক বলা হবে যদি এবং কেবলমাত্র যদি, দেখো ফর অল এ বিলংস টু এ। দেখো এখানে এটা কি এ এর সকল বাস্তব মান, কি বললাম এস একটা বাস্তব সংখ্যা, তাহলে এর সকল বাস্তব মান বিলংস টু কি এ। অর্থাৎ এটা এই বড় হাতের এটা কি বড় হাতের এটা হচ্ছে কি একটি সেট। সো এই বাস্তব সংখ্যাগুলো কার উপাদান হবে, একটি সেটের উপাদান হবে। বা আমরা বলতে পারি যে এ কমা এ বিলংস টু আর। অর্থাৎ তুমি যদি এখানে এ ইকুয়াল 5 নাও, তাহলে আমাদের এমন হতে হবে যে 5,5 কি বিলংস টু রিয়েল নাম্বার। তুমি যদি এখানে এমন নাও 2, এর মানটা 2 নাও, তাহলে 2,2 বিলংস টু রিয়েল নাম্বার।
তুমি যদি এর মানটা 1 নাও তাহলে 1,1 বিলংস টু রিয়েল নাম্বার। এই জাতীয় সম্পর্ককে আমরা কি বলবো? সর্বসম সম্পর্ক বা আত্মিক সম্পর্ক। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন প্রতিসম সম্পর্কটা কি? প্রতিসম সম্পর্কটা একটু খেয়াল করো। প্রতিসম সম্পর্কটা দেখো, এইখানে যে বাংলা লেখা আছে এখানেও সেম লেখা। তাহলে প্রতিসম সম্পর্ক ক্ষেত্রে আমাদেরকে বলেছে কি এরকম সম্পর্ক বলা হবে যদি এবং কেবলমাত্র যদি a, b বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এটা সমান সমান হবে b, a বিলংস টু রিয়েল নাম্বার। দেখো এমন সাপোজ এর মান যদি 2 হয় আর b এর মান যদি 5 হয়, তাহলে আমাদের কি হবে যে 2, 5 বিলংস টু রিয়েল নাম্বার হলে আবার 5, 2 কি বিলংস টু কি হবে? রিয়েল নাম্বার হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করবা, এখানে যদি 2 হয় এখানে 5, তাহলে এটা আগে পিছে হবে। যদি এমন হয় 3, 5, তাহলে কত বলতো কত হবে? 5, 3 বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসম সম্পর্ক। এখন আর একটা সম্পর্ক বাকি রয়েছে, খেয়াল করো। এটাকে বলা হয় সংক্রমী সম্পর্ক। অর্থাৎ তিন জনের মধ্যে, অর্থাৎ কি বলতো a, b, c বিলংস টু রিয়েল নাম্বার হয়, তাহলে a, c বিলংস টু কিন্তু রিয়েল নাম্বার হবে। তাহলে আমাদের যে কোনো এই সমতুল্য সম্পর্কে ম্যাথগুলো করতে হলে এই তিনটা শর্ত তোমাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে আমাদের মূল বইয়ের সমস্যা নম্বর 3। দেখো তো কি বলেছে, যদি টি ইকুয়াল a, b, কি এত হয় তবে দেখা হচ্ছে টি এর উপরে এত। তাহলে আমাদের সলিউশন খেয়াল করো, প্রথমত আমাকে দেওয়া আছে কি? দেওয়া আছে টি মানে কত? a, b, c, এটা দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমাদের কি বের করতে হবে যে টি ক্রস টি একটি সমতুল্য সম্পর্ক, অর্থাৎ আমাদের সেই সেটের গুণটা জানতে হবে। টি ক্রস টি, তাহলে টি ক্রস টি এখানে কি আছে? টির মান a, b, c ক্রস কি হবে আমাদের কত? a, b, c। সো এইটার ক্রসটা আমরা দেখাতে লাগবে না, তোমরা সকলেই পারো। এটা দেখলে কেমন হয় বলো তো? কত হচ্ছে আমাদের? কত যে a, b, c, b, a, b, b আর b, c, c, a, c, b আর c, c। আমরা কিন্তু এখন কার মানটা পেয়েছি? টি ক্রস টি এর মানটা পেয়েছি। এখন প্রমাণ করে দেখাতে হবে যে এই টি ক্রস টিটা কিন্তু সমতুল্য সম্পর্ক। তাহলে সমতুল্য সম্পর্ক হতে হলে আমাদের শর্ত কয়টা? 3টা। একটা হচ্ছে আত্মিক সম্পর্ক, একটা কি বলতো আমাদের, একটা হচ্ছে তাহলে প্রথমটা কি আমাদের আত্মিক সম্পর্ক, এক নম্বরটা কি আমাদের আত্মিক সম্পর্ক। আত্মিক সম্পর্ক খেয়াল করো, আত্মিক সম্পর্কটা আমরা কি শিখে আসলাম বলতো? সম্পর্কটা এমন ছিল যে ফর অল a, বিলংস টু কত রিয়েল নাম্বার হলে কি হবে বলতো? যে a, বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে আমাদের এই a, এটা কার উপাদান হবে? আর উপাদান। তাহলে এখানে দেখো তো আত্মিক সম্পর্ক কি, দেখো তো এখানে আমরা দেখো তো কি মিল আছে কোনটা কোনটা, দেখো তো a, তাহলে একটা, আর কি আছে b, b আর কত আছে c, c। লিখতে পারি এখানে কত a, b, b, কত c, c বিলংস টু কত টি ক্রস টি। অর্থাৎ টি ক্রস টি এর উপাদান কোনগুলো? এইগুলো উপাদান। তাহলে বলতে পারি অতএব টি ক্রস টি একটি কি? একটি আত্মিক সম্পর্ক বা সর্বসম সম্পর্ক। আত্মিক সম্পর্ক। তাহলে দেখো আমরা কিন্তু আত্মিক সম্পর্কটা পেয়ে গেলাম। কি হতে হবে বলতো? একই হতে হবে। মানে কি a, b, b, c, c, অর্থাৎ এর মানটা যে মানটা হবে ওই দুইটাকে সেম হতে হবে। তাহলে এখন আমাদের বের করতে প্রতিসম। কি বললাম আমরা? কি বের করবো? প্রতিসম। প্রতিসম। দেখো খেয়াল করো, প্রতিসম মানে কিন্তু আমরা বুঝে আসছিলাম যে এমন হতে হবে যদি a, b বিলংস টু কি হয়? রিয়েল নাম্বার হয়, তাহলে b, a বিলংস টু কি হবে? রিয়েল নাম্বার হবে। তাহলে এখন খেয়াল করো তো যে a, b, তাহলে এখানে দেখো তো কি আছে? এখানে কি বলতো? এখানে কত a, কত a, a বিলংস টু কত টি ক্রস টি, এবং কি বলো? এবং a, এখানে a, b, b বিলংস টু টি ক্রস টি, এবং b, a বিলংস টু কত টি ক্রস টি। মানে a, b হলে আবার কি হতে হবে? b, a হবে।
একটা, আর একটা খেয়াল করো, তাহলে এটা হলো কত, এ আর বি, তাহলে এখন এ আর সি, তাহলে এ কমা সি বিলংস টু টি ক্রস টি, এবং সি ক্রস সি কমা এ বিলংস টু টি ক্রস টি। দেখো তো, দেখতে হবে যে এই উপাদানটা এই উপাদানটা এই উপাদানটা এই উপাদানটা এই টি ক্রস টি এর মধ্যে আছে কিনা, অবশ্যই এর মধ্যে আছে। আর একটা কথা বলো তো, বি আর সি, বি কমা সি বিলংস টু টি ক্রস টি, এবং সি কমা বি বিলংস টু কত, টি ক্রস টি। অবশ্যই দেখো তো, বি কমা সি কি এই টি ক্রস টি এর উপাদান, তাহলে দেখো তো সি ক্রস বিটা কি টি ক্রস টি এর উপাদান। অতএব বলতে পারি, অতএব কি, অতএব টি ক্রস টি একটি একটি প্রতিসম সম্পর্ক, প্রতিসম সম্পর্ক। এখন আমাকে দুইটা শর্ত হয়ে গেল, এখন 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বরটা কি রয়েছে, সংক্রমী, সংক্রমী, তাই না? সংক্রমীতে আমরা কিন্তু পড়ে আসছিলাম ভাই এমন যে এ কমা বি সাপোজ, আর বি কমা সি বিলংস টু কি রিয়েল নাম্বার হলে এ কমা সি বিলংস টু কি হতে হবে, রিয়েল নাম্বার হতে হবে, তাই না? মানে এই দুইটা যদি আর এর উপাদান হয়, তাহলে এ কমা সিও কি হবে, আর এর উপাদান হবে। দেখো, তাহলে আমাদের এই যে সংক্রমী অংশে আমরা কি বলতে পারি, যে এ কমা বি বিলংস টু টি ক্রস টি, এবং বি কমা সি বিলংস টু টি ক্রস টি হয়, তাহলে কি বলতে পারি, এ আর সি, অর্থাৎ এ কমা সি বিলংস টু টি ক্রস টি। একটা শর্ত হয়ে গেল, এ আর সি আর কি বলতো, সি আর বি, তাহলে কি বলতো, তাহলে এ আর কি হবে, বি হবে একটি টি ক্রস টি এর উপাদান। আবার দেখো, বি সি আর সি এ কথা হবে, বি আর এ কি হবে, একটি কি টি ক্রস টি এর উপাদান। অর্থাৎ আমরা বলতে পারি এই টি ক্রস টিটা আর্থিক সম্পর্ক, প্রতিসম সম্পর্ক এবং কি সংক্রমী সম্পর্ক মেনে চলে, সুতরাং টি ক্রস টি একটি সমতুল্য সম্পর্ক। আমার মনে হয় তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি কিন্তু বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে আমাদের মূল বইয়ের উপপাদ্য নম্বর 2। আমরা এই প্রশ্নটি একটু খেয়াল করি। প্রশ্নটি বলেছে পূর্ণ সংখ্যার সেট জেড, আমরা পূর্ণ সংখ্যার সেটকে এই জেড এর বড় হাতে জেড দ্বারা প্রকাশ করি, এর অনুসমতা মডুলা এম, অনুসমতা মড অফ এম একটি সমতুল্য বা সমতা সম্পর্ক। অর্থাৎ আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে পূর্ণ সংখ্যার সেটটি কি একটি অনুসমতা বা অনুসম মডুলা। তাহলে আমাদের সমতুল্যতা হতে হলে 3টা শর্ত আমরা ফিল আপ করতে হবে। একটি হচ্ছে আমাদের আত্মিক সম্পর্ক, একটা হচ্ছে সংক্রমী প্রতিসম সম্পর্ক, আর একটা হচ্ছে আমাদের যে কি সংক্রমী সম্পর্ক। তাহলে আমাদের প্রথমত যেহেতু বলেছে কি অনুসম মডুলা, আমরা অনুসমতা মডুলার সম্পর্ক শিখে আসছি, তাহলে আমরা প্রমাণের শুরু থেকে বলতে পারি যে অনুসম মডুলার সংজ্ঞা হতে আমরা জানি যে এ অনুসমত বি মড অফ কত, মড অফ এম। আমরা কিন্তু আমাদের এই অধ্যায়ের নামকরণের সময় শিখে আসছিলাম, এটাকে বলা হয় অনুসমতার সমীকরণ বা অনুসম মডুলা। এত হয় যদি এবং কেবলমাত্র যদি এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য হয়। আমরা কিন্তু আমাদের বেসিক আলোচনার শুরুতে এটা বলেছিলাম, অর্থাৎ আমরা বলতে পারি এ মাইনাস বি ইকুয়াল কে এম, যেখানে এই কেটা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। সাপোজ এই কে মানে, অর্থাৎ কে মানে কিন্তু হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 5, হতে পারে 6, যে কোনো একটা মান হতে পারে। এখন দেখো আমাদের এইটা এই যে পূর্ণ সংখ্যার জেড, এটা যদি আমাদের সমতুল্য হতে হয় বা সমতা হতে হয়, 3টে সম্পর্ক ফিল আপ করে দেখাতে হবে। নাম্বার 1, আত্মিক সম্পর্ক। আমরা আত্মিক সম্পর্কের ক্ষেত্রে কি শিখলাম বলতো, একই জাতীয় জিনিসটা হবে, মানে এরকম শিখেছিলাম আমরা যে ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার হলে কি বলতো, হলে কি হবে, এ কমা এ কি বিলংস টু কি হবে, রিয়েল নাম্বার। অর্থাৎ আমাদের আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এ অনুসমতা কত, এ মড অফ এম, এটা কিন্তু আমাদের আত্মিক সম্পর্কের ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে হবে। দেখো তো, দেখলাম প্রত্যেক এ বিলংস টু জেড, অর্থাৎ এই বাস্তব সংখ্যাটা কি হবে, একটা পূর্ণ সংখ্যার সেট হবে। এর জন্য আমরা পাই, দেখো তো লিখতে পারি না যে এ মাইনাস এ ইকুয়াল 0। দেখো জিরোর সাথে আমরা একটা এম গুণ করলাম, তা সেটাও কিন্তু 0 হয়, অর্থাৎ এ মাইনাস এ মানে কি 0। তাহলে এই 0 জায়গায় আমরা লিখতে পারি 0 ইন্টু এম, কারণ কি ওই 0-র সাথে এম গুণ করলেও 0 হবে। তাহলে এখন দেখো তো এই এই এখানে 0 আছে মানে কি বলতে পারি যে এ মাইনাস এ দ্বারা এমটা কি বিভাজ্য, অর্থাৎ এ অনুসমতা এই এটা এ পাশে গেলে কি হবে, এ হবে, আর কি মড অফ এম। কারণ এই পার্টটাকে আমরা বলতে পারি কি বলতে পারি এ মাইনাস কত, এ কি এম দ্বারা বিভাজ্য।
তাহলে যেহেতু আমরা প্রমাণ করে দেখিয়েছি যে এ অনুসমতা এ মড অফ এম, সুতরাং আমরা বলতে পারি কি সম্পর্কটি আত্মিক। এখন মানে কি আছে প্রতিসম, আমরা প্রতিসমর ক্ষেত্রে কি শিখাইছি বলতো, আমরা শিখাইছি এরকম না যে এ কমা বি কি বলতো, এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার হলে আমাকে দেখাতে হবে বি কমা এ কি বিলংস টু কত রিয়েল নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যদি এমন ধরে নিই এ অনুসমতা কি বি মড অফ এম ধরে নিই, তাহলে আমাকে কি দেখাতে হবে যে বি অনুসমতা কত এ মড অফ এম, অর্থাৎ এর জায়গায় বি এর কিন্তু আমাদের আসতে হবে। এটা হচ্ছে আমাদের কি যে প্রতিসম সম্পর্ক। তাহলে সাপোজ আমরা ধরে নিলাম যে কোনো এ কমা বি বিলংস টু জেড, অর্থাৎ কি এ বি কি পূর্ণসংখ্যার সেট, এর জন্য ধরি খেয়াল করবা এ অনুসমতা বি মড অফ এম, এইটা থেকে আমাদের কিন্তু এইটা প্রমাণ করতে হবে। তাহলে কি দেখো তো এটা মানে কি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এই বিটা বসালে কি মাইনাস হবে আর এখানে কি থাকবে জিরো থাকবে। বলতে পারি যে এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তো কি লিখতে পারি, তাহলে এম দ্বারা বিভাজ্য হলে আমরা কি লিখবো বলতো কত, যে এ মাইনাস বি ইকুয়াল কে, যেখানে এই কেটা কি একটা পূর্ণ সংখ্যা, সাপোজ ধরলাম সেটা 1, তাহলে এম ও যা 1 ও তাই। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না যে এই এর আগে প্লাস রয়েছে, মানে এভাবে লিখতে পারি বি মাইনাস এ, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বি মাইনাস এ ইকুয়াল কে এম। তাহলে এই মাইনাসটা যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে কি হবে বি মাইনাস এ ইকুয়াল কত মাইনাস কে এম। তাহলে দেখো কে বিলংস টু জেড, এই কে যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস কেও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি বলতো যে বি অনুসমতা এ মড অফ এম, অর্থাৎ বি মাইনাস এ এম দ্বারা বিভাজ্য। আমরা কিন্তু দেখো এইটা ধরে কিন্তু আমরা এইটা প্রমাণ করেছি। আর আমাদের পার্ট রয়েছে 3 সংক্রমী। সংক্রমীর ক্ষেত্রে আমরা যদি দেখো আমরা কি ধরেছিলাম মনে আছে যে একটা ধরলাম কত এ আর বি মানে এটা ধরলাম, আর এটা কি বি কমা সি মানে এটা ধরলাম। আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে হবে যে এ অনুসমতা কত সি মড অফ এম, এটা হচ্ছে আমাদের সেই সংক্রমী সম্পর্কের শর্ত। দেখো বললাম যে কোনো এ কমা বি কমা সি বিলংস টু জেড এর জন্য ধরি একটা ধরলাম এ অনুসম বি মড অফ এম এবং বি অনুসম মড অফ সি মড অফ এম। তাহলে এটার মানে কি এ মাইনাস এম ইকুয়াল কে এম, এবং এটা কি হবে বি মাইনাস সি ইকুয়াল এল এম। কেও যেরকম পূর্ণ সংখ্যা এখানে এলটাও কি পূর্ণ সংখ্যা আমরা ধরে নিয়েছি। তাহলে এটা আমরা কি দেখো তো এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করলে কত হয় এ মাইনাস বি প্লাস কি বি মাইনাস সি ইকুয়াল কত কে এম প্লাস এল এম। এই দুটো কাটলে কত হবে, এই বি কাটলে কত হয় এ মাইনাস সি ইকুয়াল এই এম কমান দিলে কি কে প্লাস এল এম। তাহলে আমরা বললাম এই কে প্লাস এম মানে হচ্ছে আর। তাহলে দেখো তো লিখতে পারি এ অনুসমতা সি মড অফ এম, অর্থাৎ বলতে পারি যে কি এই এ মাইনাস সি এম দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার জেডটি আমাদের এই আত্মিক সম্পর্ক এবং প্রতিসম সম্পর্ক এবং সংক্রমী সম্পর্ক মেনে চলে, তাহলে কি আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার জেড কি একটা সমতুল্য সম্পর্ক। আমার মনে হয় তোমরা সকলেই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে এই সমস্যা নম্বর 5 তোমরা কিন্তু বই দেখে দেখে একটু দেখবা, খুব ইজিলি পারবা ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।